হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বের হয়ে পড়লাম ঠিক ভোর 5:30 এবং চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসার সামনে। সেও কিছুক্ষণের মধ্যে বের হয়ে পড়লো এবং আমরা রওনা দিলাম আরেকটা ফ্রেন্ডের বাসার দিকে। এই যে আমি চলে এসেছি আমার আরেকটি ফ্রেন্ডকে উঠে নেওয়ার জন্য এবং আমরা রওনা দেব এবার খেজুর বাগানের দিকে। অনেকে হয়তো মনে মনে প্রশ্ন করতেছেন যে আমরা যাচ্ছি কোথায়, এত সকালে কেন উঠছি, আবার কোথায় যাচ্ছি, সবাই আবার এক জায়গায় হলাম কেন। আচ্ছা, আপনাদেরকে তাহলে এখন বুঝে বলি। আমরা যাচ্ছি এই শীতের একটা পছন্দের খাবার আহরণের জন্য। হ্যাঁ, আমরা যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্য। তো কিভাবে আমরা খেজুরের রস পাই, কোথায় যাই, সব দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এবং ব্লগে যা যা ভালো লাগবে তা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে রাখবেন, আর যা যা খারাপ লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবেনই। অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি যখন খেজুর বাগানের দিকে চলে আসি তখন এতগুলো লোক দেখে আমি অবাক। আমি আরো ভাবতেছি যে আমরা আজকে রস পাবো কিনা। তবে আমরা এখান থেকে নেব না, আমরা আরো একটু ভিতরে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা এখান থেকেই আমাদের রসগুলো নিতে যাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে রামপুর দিঘির পার। তবে আগে ভাবলাম রস পরে নেওয়া হবে, আস্তে আস্তে যে ঠান্ডা লাগছে তাকে এখানে নিবারণ করি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত রসের হাঁড়িটি ছিল সেটি পাড়ার জন্য একটি ছেলে উঠে পড়ল। গাইস, আমরা কিন্তু আমাদের রস পেয়ে গেছি এবং আমরা খাওয়া শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। উফ, এই রসটা এত মিষ্টি ছিল তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আর শীতের সময় খেজুর রস না খেলে মনে হবে জীবনের এক ধাপ পিছিয়ে গেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।